সরাইলে গ্রামীণ লাঠি খেলায় দর্শকদের ঢল। সরাইল থেকে ৭১ বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ আলীর বিস্তারিত। ছৈয়াতুলা গ্রামের মুরব্বী ও যুবকদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। আষাঢ়ের পরন্ত বিকেলে ১১ জুলাই শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছৈয়াতুলা গ্রামে ভোলন স্মৃতি লাঠি খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। আবহমান সংস্কৃতির অংশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। লাঠিয়ালদের অঙ্গভঙ্গিতে আর আনন্দে মেতে ওঠেন হাজারো দর্শক। মুহুমুহু করতালি দিয়ে দর্শকেরা খেলোয়াড়দের উৎসাহ যোগান দেন, আর খেলোয়াড় তাদের অপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের আনন্দ দেন। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়সহ প্রধান অতিথি সরাইল উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখা এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই লাঠি খেলা যুব সমাজকে উৎসাহিত করার দাবি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় হাজারো দর্শকের উপস্থিতিতে জানান দিয়েছে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলাগুলির মধ্যে লাঠি খেলা কতটা জনপ্রিয় তা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছৈয়াতুলা গ্রামের মাঠে দর্শকের এই উপচে পড়া ভিড়ে যেন প্রাণ ফিরেছে গ্রামীণ জনপদে। লাঠিয়ালদের নান্দনিক কসরত আর অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখে অনেকটাই মুগ্ধ দর্শকেরা। এই সময় দর্শকেরা জানান, খেলা দেখে ভালো লেগেছে, তবে খেলার ঐতিহ্যে কিছুটা হলেও কমে গেছে। সরাইলের লাঠিয়ালরা এখনও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সরাইল উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির অঙ্গসাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী। আর উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কাজল মিয়া, মোহাম্মদ নুরুল আমিন মাস্টার সিনিয়র যুগ্ম আবাহক সরাইল উপজেলা যুবদল, মোহাম্মদ মোশাররফ হোসেন সহ প্রমুখ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলা, এই লাঠি খেলা এই আমাদের কর্তব্যের করার গ্রাসে পরে এই মানুষ ঐতিহ্যগুলো হারিয়ে দিচ্ছে। এই ঐতিহ্যবাহী খেলাধুলাকে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই খেলাগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস এবং এই প্রয়াস অব্যাহত থাকবে। আপনি তো গেস্ট হিসেবে কি বলবেন? আমি আসলে আপনি দেখবেন শুধু লাঠি খেলা নয়, সরাইল উপজেলাতে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যে কোনো খেলাধুলা, ফুটবল খেলা হোক, যে কোনো খেলাধুলাকে সবসময় একটা এই যে মাদক জীবন থেকে জীবন করে নেয়, এই যে মাদক ছেড়ে এইরকম খেলাধুলা, লাঠি খেলা, ফুটবল খেলা, আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, এগুলো পুনরুজ্জীবিত করার জন্য আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাইরেও একজন সামাজিক যুব সবসময় এগুলো উজ্জীবিত করার জন্য সবসময় ঐতিহ্যবাহী খেলা আমাদের সবসময় খেলছে, ওটা আমরা খেলাটা ধরে রাখার জন্য নতুন করে আমরা খেলাটা শিখতেছি। আর খেলাটা আমরা চাই সবসময় প্রত্যেক বছর চালাই রাখার আমরা বড় বড় অনুষ্ঠান করে খেলা মনে করেন অনেক আগে থেকে আমাদের দাদার আমল থেকে এই খেলাটা আরম্ভ চলতেছে, কিন্তু ওখানে আমাদের বাচ্চা যারা এই খেলাটা ধরে রাখছে। আমরা এই খেলার উচিলে অনেক ফুলাফার মনে করেন যে একটা নিশা করার মতো জায়গা বা একটা বাবা গুলি বলা তো জানি না, এই জিনিসটা একটা ঐতিহ্যবাহী লাঠি খেলা অনেকদিন যাবৎ খেলাটা বন্ধ হয়ে পড়ে উঠেছে। আমরা প্রায় 3 বছর যাবৎ সেই খেলাটারে আমরা নতুন করে অনুষ্ঠান করছি এবং উদ্বোধন করতেছি আর খেলতেছি। অনেক প্রজন্মের পোলাপানরা আছে না, তারা লাঠি খেলাটার তেমন একটু ভালোবাসে না। আমার মনে হয় যদি তারা ভালোবাসতো, আর এখন তো মোবাইলের যুগ, এই জন্য একটুখানি পিছ মেরে লইছে। গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা ছৈয়াতুলা গ্রামের বুলন স্মৃতি খেলা, আমাদের খেলা আজকে 5টি খেলাতে উদ্বোধন করা হবে। লাঠি হইতে দাও এবং গাইল সাইডের খেলা হবে, তালে খেলা হবে, হ্যাঁ বড় লাঠি খেলা হবে। আমাদের খেলা অনেক 12 বছর ধরে আমাদের খেলতে আসি। আমরা ধর্ম রাজনীতি আমরা ব্যবসা করা ধরার জন্য আমরা এই খেলা অনুমতি পেয়েছি এবং করতেছি। আমরা এই জন্য সবাই কাছে কৃতজ্ঞতা। খেলাটি সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ নুরুল হক। ওনাকে আমাদের যে প্রধান বক্তা রয়েছেন জনাব মোহাম্মদ কাঞ্চন মেম্বার, ওনার কাছ থেকে নিয়োগের জন্য বিশেষভাবে আহ্বান করছি। জনাব মোহাম্মদ মুন্না মিয়া
ওনার পুরস্কারটি প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুলাল ভাই দিয়ে দিচ্ছে, ওনার জন্য একটু করতালি হয়ে যাক। জনাব এখানে